লন্ডন থেকে অনেক দিন পর দেশে ফিরছি। ফিরতে না ফিরতেই মার এক বাহানা, বিয়ে করাবে। অবশ্য মা একবার জিজ্ঞেস করেছিল কাউকে পছন্দ করি কিনা। আমি মন খারাপ করে চলে এসেছিলাম, কারণ আমি একজনকে অনেক অনেক ভালোবাসতাম, যার শরীরের গন্ধ না নিলে ঘুমিয়ে আসতো না। কিন্তু সেই দিন। ঘড়ির দিকে তাকিয়েছিস? এত লেট করে আসলি কেন? সরি সোনা, এবারের মতো মাফ করে দাও, আর কখনো হবে না। কে তোর শোনা? আমি কারো শোনা নই। এভাবে কথা বলছো কেন? তুমি ছাড়া আর কে আছে আমার, বলো? নিজের থেকে অনেক বেশি ভালোবাসি তোমায়। আমি ভালোবাসিস তাই না? তাহলে সেদিন তোর পাশে রিকশায় করে কে ছিল ওই মেয়েটা? অনিতা, ওর কথা বলছো? খুব ছোটবেলা থেকেই ও খুব ভালো একজন বন্ধু আমার। ও এখন অনিতাই সব কিছু, আর আমি কিছুই না, তাই না? আমি কি করছি না করছি কোনো কিছুর প্রতি খেয়াল নেই তোর। কই, আমাকে তো কখনো এভাবে রিকশায় করে হাতে হাত রেখে ঘুরতে বের হসনি। সারাক্ষণ শুধু ওই মেয়েটা তোকে ফোন দিতেই থাকে দিতেই থাকে। ওই মেয়েটা কেন তোকে বারবার ফোন দিবে? ও তো আর তোর গার্লফ্রেন্ড না, গার্লফ্রেন্ড হচ্ছে আমি। মিলি, প্লিজ একটাবার আমার কথাগুলো শোনো। কি আর শুনবো আমি? তোর কোনো কিছু শোনার ইচ্ছাই আমার নেই। সাবধান, তোর ওই নোংরা মুখে আর একটা বার আমার নাম নিবি না। ছি, আমার ঘৃণা হচ্ছে। না, এভাবে কখনোই একটা রিলেশন চলতে পারে না। আজ থেকে তোর সাথে ব্রেকআপ। মিলি, কি বলছো এসব? মজা করছো তাই না? আমি জানি তুমি মজা করছো। ওই যে রিক্সা আসছে, চলো না আজ একটু ঘুরি। মজা করছি তোর সাথে তাই না? ঠিক আছে থাক, তুই তোর মজা নিয়ে। আমি যাচ্ছি, আর কখনো ফোন দিবি না আমায়। মিলি, প্লিজ ভুল বোঝো না আমায়। অনেক ভালোবাসি তোমায়। সত্যি তুমি ছাড়া আর অন্য কোনো মেয়েকেই ভালোবাসি না আমি। প্রচুর কান্না করছিলাম সেই দিন, কিন্তু সেই দিন আর কোনো কথাই শুনিনি মিলি। সত্যি বলতে অনেক ভালোবেসেছিলাম হয়তো, তাই একটু বেশি কাটতে হয়েছে। এখনও ঠিক আগের মতোই ভালোবাসি। ভেবেছিলাম কিছুদিন চলে গেলে হয়তো সে আবার ঠিক আগের মতো হয়ে যাবে, কিন্তু হঠাৎ একদিন ঠিক রিকশায় করে মিলির পাশে অন্য একটি ছেলেকে দেখতে পাই। এবার বুঝতে পেলাম কেন সেই দিন এমনটা করেছিল আমার সাথে। নিজের চোখের দেখাটাকেও বিশ্বাস করতে পারছিলাম না। কষ্টগুলো পাথর চাপা দিয়ে নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম। তারপর থেকেই শুরু হলো জীবনের নতুন যাত্রাগুলো। রাতে সবাই একসাথে ডিনার করার সময় হঠাৎ, সাগর, কাল থেকে তোমার ঘোরাঘুরি সবকিছু বন্ধ। কাল থেকে ঠিক মতো অফিসে যাবে। বুড়ো বয়সে এবার বাপকে একটু শান্তি দে। কিন্তু বাবা। কোনো কিন্তু কিন্তু নয়, আমি আজকে ম্যানেজারকে ফোন করে বলে দিচ্ছি সকালে রেডি হয়ে অফিসে যাবে। ব্যাস, হয়ে গেল। কি আর করার, সকালবেলা রেডি হয়ে অফিসে চলে যায় সাগর। ড্রাইভার সুজা অফিসের সামনে গিয়ে গাড়ি দাঁড় করায়। দরজাটা খুলতেই সাগর দেখতে পায় ম্যানেজার সাহেব একগুচ্ছ ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। ঠিক আছে স্যার, চলেন। ম্যানেজার সাহেব, অফিসে কাজ করেছে মোট 350 জন, কিন্তু একজনকে দেখছি না যে। মানে স্যার, একজন দুদিনের জন্য ছুটি নিয়েছিল, বাসায় কি জানি সমস্যা আছে, তাই কালকেই চলে আসবে স্যার। বুঝতে পেরেছি, কাল আসলে দেখা করতে বলিয়েন। এবার আপনি আসুন। পরদিন মেয়েটি অফিসে একটু লেট করে আসতেই ম্যানেজার এসে জারি দিতে শুরু করলো। প্রতিদিন অফিসে এত লেট হয় কেন তোমার? এবার থেকে লেট করে অফিসে আসলে চাকরি আর থাকবে না। অফিসের নতুন বস এসেছে, বস দেখা করতে বলেছে তোমাকে। তাড়াতাড়ি দেখা করে এসো, না হলে চাকরি যাবে। বলেন কি নতুন বস? যাও, দেখা করে এসো। স্যার, আসবো? আসুন। সাগর এখনো মেয়েটির দিকে তাকায়নি, নিচের দিকে চেয়ে ফাইল চেক করছে।
ও আপনি তাহলে? মিলি তুমি? সাগর, তুমি এই অফিসের মালিক? হ্যাঁ, এটা আমার অফিস। অনেক কাঁদিয়েছ, অনেক ভালোবাসতাম তোমায়। শুধু শুধু অন্য একটা ছেলের হাত ধরে চলে গিয়েছিলে, না হলে আজ সুন্দর একটা সংসার থাকতো আমাদের। স্যার বলুন, কেন ডেকেছেন? সাগর অবাক হয়ে তাকিয়ে থাকে। সে ভালোবাসার কথা বলছে আর মিলি তা এড়িয়ে যাচ্ছে। ও হ্যাঁ, শুনলাম অফিসে নাকি রোজ রোজ লেট করে আসো। দেখো, আমি ফাঁকিবাজি একদমই পছন্দ করি না। সরি স্যার, আর লেট হবে না, এবারের মতো মাফ করে দেন। ঠিক আছে, যাও। ও হ্যাঁ, আরেকটি কথা, জি স্যার বলুন। তোমার বয়ফ্রেন্ড কেমন আছে? জি স্যার, ভালো আছে, আমাদের বিয়েও ঠিক হয়ে গেছে। ঠিক আছে, যাও। মিলি চলে যাবার পর সাগর বসে বসে মিলিকে নিয়ে ভাবতে থাকে। সেদিন একটু মন খারাপ নিয়ে বাড়ি ফিরে সাগর। রাতে ডিনার করার সময় সাগর, দুদিন তোমার অফিসে যেতে হবে না, আকাশের বিয়েতে যেতে হবে। কিন্তু বাবা, কোনো কথা নেই, যা বলছি তাই করো। আমি ম্যানেজারকে বলে দিয়েছি, অফিস সামলে নেবে। প্রচণ্ড ভয় করছে, কারণ ছোটবেলা আকাশের বোন সোনালিকাকে প্রপোজ করেছিলাম। থাপড়াতে থাপড়াতে গাল লাল করে ফেলেছিল ফাজিলটা। কি মেয়ে রে বাবা! সেই দিনের পর থেকে আর কখনো কথা হয়নি। পরদিন সকালে রেডি হয়ে গাড়ি নিয়ে বাবা মার সাথে করে সোনালিকাদের বাড়িতে চলে গেলাম। গাড়ি থেকে নামছিই না, বসে আছি। কি হলো সাগর, গাড়ি থেকে নেমে আয়, ভিতরে যাবি না? মা আসছি, যাও তুমি। কিছুক্ষণ একা একা বসে রইলাম, যাতে করে মেয়েটা মনে করে বাবা মা দুজনে এসেছে। জানলে পরে জানুক, তাতে আমার কি। গিয়ে দেখি সবাই বসে আছে, শুধু সোনালিকাকেই দেখছি না। সাইটের সামনে তাকাতে থাকলাম, কোথাও দেখছি না। মনে হয় ঘরে বসে আছে। এমন সময় আন্টি বলতে লাগলো, আরে সাগর, বাবা কোথায় ছিল এতক্ষণ? কোথাও না আন্টি, এই তো গ্রামটাকে একটু ঘুরে ঘুরে দেখতে ইচ্ছে করছিল, তাই দেখছিলাম একটু। বলছো কি বাবা? তোমার তো এখানে সবকিছুই অচেনা। দাঁড়াও, আমি সোনালিকাকে বলে দিচ্ছি তোমাকে গ্রামটাকে একটু ঘুরিয়ে দেখানোর জন্য। সোনালিকা মা, এদিকে আই তো। আন্টির মুখ থেকে সোনালিকার ডাক শুনে 250 ভোল্টের একটা শক খেলাম। তাড়াতাড়ি করে চুলগুলো ঠিক করতে শুরু করে দিলাম। মনে মনে ওর ছবিটা আঁকতে থাকলাম। না জানি কত সুন্দর হয়েছে এমন সময়। মা, ডেকেছিলে আমায়? হ্যাঁ, ওই তো অনেকদিন পর সাগর এসেছে, গ্রামটাকে একটু ঘুরে দেখতে চায়। এখানে সবকিছুই তো ওর অচেনা। তুই একটু ওর সাথে করে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রামটা দেখিয়ে নিয়ে আই তো। কিন্তু মা। যা বলছি তাই কর। ঠিক আছে, যাচ্ছি। সোনালিকা আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই বুঝি গিলে ফেলবে। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! আমিও ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। একটু রাগী হলেও দেখতে অনেক সুন্দরী, চোখ ফেলতেই ইচ্ছে করছে না। কি মিষ্টি মেয়ে রে বাবা! বলতে গেলে আগুন সুন্দরী। অবশ্য ছোটবেলা থেকেই অনেক সুন্দরী ছিল, আমিও ওর থেকে কম না। তবুও কেন জানি আমাকে একদমই সহ্য করতে পারে না। ছোটবেলা থেকেই ওকে পছন্দ করতাম, আর এখন তো পুরোটা জুড়েই ও। সোনালিকা আমার কাছে আসছে, কাছে থেকে আরও কাছে। এভাবে হাঁ করে তাকিয়ে না থেকে এবার আসুন। সোনালিকার কণ্ঠ শুনে আবারও 250 ভোল্টের একটা শক খেলাম। কি করে একটা মেয়ের এত মিষ্টি একটা কণ্ঠ হতে পারে? সোনালিকা এতক্ষণে পায়ে হেঁটেই চলছে। এই যে শোনো, পায়ে হেঁটে নয়, গাড়িতে ওঠো। আপনি এত খারাপ কেন বলুন তো? সেই দিন এতগুলো থাপ্পড় খেয়েও শিক্ষা হয়নি বুঝি? কি বলছো এসব? কিছুই তো বুঝতেছি না। ও, এখন বুঝতে পারছেন না কি বলছি, তাই না? আপনি তো আসলে দেখছি অনেক খারাপ। মার কাছে আমার কথা বলেছেন কেন? সুন্দরী মেয়ে দেখলেই ঘুরতে ইচ্ছে হয়, তাই না? কি আশ্চর্য! আমি কেন বলতে যাব তোমার কথা? আন্টি তো বলল
তোমাকে সাথে করে নিয়ে যেতে। হয়েছে হয়েছে, থাক, এবার গাড়ি স্টার্ট করেন। সোনালিকার কথায় আমি কিছু মনে করিনি। ওই একটু এই রকমই। সোনালিকা আমার পাশেই সামনের সিটে বসেছে। কেন জানি নিজের মধ্যে রোমান্টিক একটা ভাব চলে আসছে। খুশিতে গাড়িটা স্টার্ট করতে গিয়ে হঠাৎ সোনালিকার হাতের উপর হাত পড়ে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।